কোন ম্যাডাম? আমার টাওয়ালটা নিয়ে একটু আসো। ম্যাডাম আমি ওই যে বাবুরা দুধ খাওয়াইতাছি, একটু পড়াইতাছি। ও পরে খাবে, একটু সমস্যা নেই, আমি দাঁড়িয়ে আছি তো। বাজিতে দুধ খাওয়ার সময় এখন, আমি আপনার পরে তাহলে দিতাছি, ওরা দুধটা খাওয়াই নাই। না, এক্ষুনি আসো। আচ্ছা আইতাছি, খারাপ বাবা ভয়, আমি আইতাছি। কই ম্যাডাম, তাহলে তো দেখতেছি না। আরে তুই টাওয়াল দিয়ে কি করবি? আয় ভেতরে আয়। আল্লাহ, আপনি এটা কি কইতাছেন? ওই দিক দিয়ে আপনার পোলা অসুস্থ, পঙ্গু বয়ে রয়েছে, আর আপনি আমার এই ধরনের কথাবার্তা কইতাছেন। এই চাকরের বাচ্চা, একদম বেশি কথা বলবি না। তুই যদি এরকম করিস না, তোকে এই চাকরি থেকে বের করে দিব। ভেতরে আয় বলছি, আয় ভেতরে। চুপ থাকেন আপনি। আপনার লেগে আপনার পোলাটা ওর দিক দিয়ে পঙ্গু বয়ে রয়েছে, আল্লাহর গজব পড়ছে। আরে আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন যে আমার পোলাটা যাতে সুস্থ হয়ে যায়। তা না করে আপনি আমার লগে নষ্ট আমি করতে চাইতেছেন। আমি কয়ে দিলাম, আপনার আমি অভিশাপ দিলাম, আল্লাহ আপনার উপরে গজব ফালাইবো। আপনার লেগে আপনার পোলাটা ওর দিক দিয়ে পঙ্গু বয়ে আছে, বুঝছেন না? সব আপনার পাপের ফল। অনেক বেশি বার বেড়েছিস তাই না? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। আবামনি, আবামনি আমার কথা শুনেন। আবামনি আপনি যা করতেছেন একদম অন্যায়। আবামনি কি ব্যাপার, মোটর নাকি? এই কিন্তু তুমি না সময় মতো আসতে পারোনি। তুমি বাসায় ছিলে না বলে এই ছেলেটা আমাকে জোর জবরদস্তি করে ওয়াশরুমে নিয়ে গেছে আর আমার সর্বনাশ করে দিয়েছে। এখন আমি এই মুখ মানুষকে কিভাবে দেখাবো বলো তো? স্যার, আমার কোনো দোষ নাই, সব দোষ ম্যাডাম। ম্যাডাম তো একদম চুপ, ফকিন্নির পোলা। তোকে এই বাসায় কাজ করতে নিয়ে আসছি, তোর এত বড় সাহস হয়ে গেছে তুই আমার বউয়ের দিকে নজর দিয়েছিস? তোকে তোকে মনে যাচ্ছে করে ফেলতে। এই বের হ, এই বাসা থেকে এই মুহূর্তে বের হয়ে যা। স্যার, আমার কথাটা একটু চুপ, একদম চুপ। আমি ভুল করেছি, তোর মতো একটা ছেলেকে কাজে লোক হিসেবে বাসায় নিয়ে আসছি। ছি, লোকজন জানাজানি হওয়ার আগে তুই এখান থেকে বের হয়ে যা। যদি একটা লোক জানতে পারে যে তুই এই কাজ করেছিস, তোকে কিন্তু আমি মেরে ফেলবো। বের হ বলতেছি, বের হ। ঠিক আছে স্যার, আপনি যেহেতু কইতাছেন, আমি বাড়িতে থেকে বাইরে হয়ে যাবো। বাড়িতে থেকে যাওয়ার আগে আপনার একটা কথা কয়ে যাই। আমার না কোনো দোষ আছিল না স্যার, দোষ আসছিল না। ও আমি কোনো দোষ না, আম্মা বলছে আমি শাশুকে টল্লটা এনে দিতে। তারপরে তুমি বাচ্চা মানুষের কথা কি বিশ্বাস করছো বলো তো? আরে ও কিছু বোঝে না কি এসবের। এই মায়ের সাথে পাকনামি করছিস? তোর সাহস তো কম না। চুপ, আর একটা কথাও না। আমি কার সাথে রাগারাগি করতেছি? আমার ছেলে মিথ্যে কথা বলবে? ছি ছি ছি, তুই এতটা খারাপ? তুই ভুল করেছিস আর আমি অযথাই নির্দোষ একটা ছেলের গায়ে হাত তুলেছি। তোর কি বিবেক বলতে কিছু নাই? আমাদের সন্তানটা অসুস্থ, দিনটা 24 ঘন্টা আমি বাইরে পরিশ্রম করছি। কোথায় তুই ওর সেবা যত্ন করবি, কোথায় কিভাবে সংসারটা আগলে রাখবি সেটা নিয়ে ভাববি, ভবিষ্যৎ নিয়ে ভাববি। সেটা না করে তুই দেহের খোরাক মেটানোর জন্য আমার বাসার কাজের ছেলেকে এসব করাচ্ছিস। লজ্জা লাগছে না তোর? লজ্জা লাগবে বা কি করে? এসব মেয়েদের কোনো দিন কোনো সময় লজ্জা লাগে না। মনে চাচ্ছে তোকে এই পোশাকে বাসা থেকে বের করে দেই, রাস্তার মানুষ তোকে দেখুক আর তোকে ধর্ষণ করুক। কিন্তু কপাল খারাপ তুই আমার বউ, আর তাই আমি সে কাজটা করতে পারলাম না। যা, ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাবে। এই বাসায় আর ভুলেও আসবি না। প্লিজ আমার কথাটা একবার শোনো, আমাকে বাসা থেকে বের করে দিও না। কোনো কথা বলবি না, যা যা।